100 200 এই হলো এই নেন 300। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আর 100 টাকা দিলে হবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। 7.5 ঘন্টায় কিন্তু আমার 1090 টাকা ইনকাম হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি রাইড শেয়ারের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে জুন মাসের 28 তারিখ আর এখন বাজে ঠিক 9টা। আমি কিন্তু বেরোয় পড়ছি গাইস। আজকে যদিও ছুটির দিন, শনিবার, তবুও আজকে হচ্ছে 1000 টাকার টার্গেট নিলাম। যেভাবেই হোক আজকে হচ্ছে 1000 টাকা ইনকাম করব, যত কষ্টই হোক আর যা কিছুই হোক, ইনশাল্লাহ 1000 টাকার টার্গেট আজকে পূরণ করবই। তো যারা যারা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা ফেসবুক পেজে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক করে দিন। তো চলেন শুরু করে দেই আজকের ভিডিও। বের হয়েছিলাম মোটামুটি 9টার দিকে আর এখন বাজে হচ্ছে 9টা 33 মিনিট। মোটামুটি 33 মিনিট বসার পর প্রথম যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে বাসাবু বুদ্ধ মন্দিরের উদ্দেশ্যে আর কি। বুদ্ধ মন্দিরের পাশেই উনি নামবে আর কি। তো যাই হোক, ওনার কাছে ভাড়া চাইছিলাম আমি হচ্ছে 200 টাকা। এখান থেকে দূরত্ব 8 কিলোমিটার, কিন্তু উনি 200 টাকা দিবে না। আজ উনি বলে আমাকে 150 টাকা দিবে। সো 8 কিলোমিটার রাস্তা কিন্তু 150 টাকায় যাওয়া যায় না। তো যাই হোক, ওনার কাছে আমি শেষমেশ 180 টাকা চাইছি। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি। কাকা 5 টাকা তো কম নিতে হবে বাবা, আমি তো আপনার কাছে ঋণী হয়ে গেলাম। মানে 15 টাকা আছে আমার কাছে ভাঙতে, যে দাবি রাখবেন না। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো যাই হোক, প্রথম যাত্রীকে ড্রপ করে দিলাম। আর আমার কাছে ভাঙতি ছিল না, মানে সকাল সকাল আমি ভাঙতি নিয়ে বের হই না, কেন জানি বুঝি না। নেক্সট টাইম থেকে হচ্ছে আমি পর্যাপ্ত ভাঙতি নিয়ে বের হব। তো ওনার থেকে হচ্ছে বাধ্য হয়ে 5 টাকা বেশি রাখতে হইলো। আর ওনার কাছে হচ্ছে আমি ঋণী হয়ে থাকবো, ওনার কাছে মাপ ক্ষমা চেয়ে নিছি অলরেডি। যাই হোক, প্রথম ট্রিপ কমপ্লিট। তো চলেন দেখি এবার হচ্ছে পরের ট্রিপ নেওয়ার পালা। ভাই দুনিয়ার রাস্তা ঘুরে আসতে হলো, দুনিয়ার রাস্তা ঘুরে আসতে হলো। ইউটার্ন তো বন্ধ, এই জন্য ওই টিটি ভাড়া দিয়ে ঘুরে আসলাম। আমি ওইখানে আসছিলাম, ভাবছিলাম যে উল্টা দিকে চলে আসবো। ভাই ধানমন্ডি যাচ্ছেন? ধানমন্ডি যাচ্ছেন? সিটি কলেজ, ওকে, স্টার্ট দিয়ে দিলাম। হ্যাঁ, আসেন। আগের যাত্রীকে হচ্ছে বৌদ্ধ মন্দিরের সামনেই নামাইছিলাম। আর ওইখানে নামানোর পর সাথে সাথেই আরেকটা রিকোয়েস্ট পেয়ে গেলাম পাঠাও অ্যাপের মাধ্যমে। এই যাত্রী যাবে হচ্ছে ধানমন্ডি সিটি কলেজ। এখান থেকে 8.5 কিলোমিটার রাস্তা পাক্কা। আর ফেয়ার দেখাইছে হচ্ছে 178 টাকা সামথিং। তো ওনাকে পিক আপ করে ফেলছি, চলেন ওনাকে গিয়ে ড্রপ করি। আচ্ছা ভাই, সামনে নামাই। হ্যাঁ, একটা সেফ জায়গায় নামাই আপনাকে, এইখানে নামাই। ভাই কি ক্যাশ হবে না ডিজিটাল? ক্যাশ হবে না ডিজিটাল? আপনার 154 টাকা আসছে ভাই, 25 টাকা ডিসকাউন্ট দিয়ে 154 টাকা আসছে। হেলমেটটা প্লিজ। ভিডিও হচ্ছে, সমস্যা আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি ভাঙতি নাই, আপনি একটু প্লিজ ভাঙতি দেন ভাই। 150 টাকা দেন তাহলেই হবে। 154 টাকা আসছে তো। হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। এই যেখানে রক্ত দেয় কোয়ান্টাম ফাউন্ডেশনের কথা বলতেছেন না? কোয়ান্টাম, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চিনতে পারছি। আসেন, গেলাম। হ্যাঁ, যাই হোক, আগের যাত্রীটাকে হচ্ছে ধানমন্ডি সিটি কলেজের সামনে নামাইছিলাম। আর সিটি কলেজ হচ্ছে সামনেই ওইখানে। তো ওইখানে নামানোর পর আমি হচ্ছে লেভিডে এসে দাঁড়াইছিলাম, লেভিডের সাথেই। তো ওইখান থেকে এখন আরেকটা যাত্রী পাইলাম। এই যাত্রী যাবে হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন, মানে শান্তিনগর মোড় থেকে একটু সামনে আর কি। উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 100 টাকা। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি। বাইকে আবার ওইখানে যাবেন? ও আচ্ছা আচ্ছা, লেট হবে না? আচ্ছা ঠিক আছে ভাই।
না আমি চলে যেতে পারি ভাই, হেলমেটটা দিয়ে যান। 1-2 ঘন্টা তো ওয়েট করা সম্ভব না, 5-10 মিনিট হইলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তো যাই হোক, ওনাকে নামাই দিলাম, ওনাকে নিয়ে আসছিলাম হচ্ছে লেভেট থেকে। রাস্তা ছিল শিট। তো উনি আমাকে 100 টাকা দিল। তো ওনার থেকে 100 টাকা পাওয়া বাবদ এখন পর্যন্ত আমার 3 ট্রিপে 430 টাকা ইনকাম হলো। প্রথম ট্রিপে হচ্ছে 180 টাকা ইনকাম করছিলাম, তারপরে হচ্ছে 150 টাকা, আর এখন হলো 100 টাকা। সুতরাং 430 টাকা কিন্তু 3 ট্রিপের মাধ্যমে এখন পর্যন্ত আমার ইনকাম। আর এখন বাজে হচ্ছে 11টা 1 মিনিট। আপনি কি নিউরো সায়েন্সের সামনেই নামবেন? ঠিক আছে। এখন সময় বাজে হচ্ছে 11টা 39 মিনিট। আর সর্বশেষ আমি কিন্তু 11টায় যাত্রী নামাইছিলাম। মোটামুটি 40 মিনিট এখানেই বসেছিলাম, মালিবাগ মোড়ে বসেছিলাম এতক্ষণ, কোনো রকম যাত্রী পাই নাই, অ্যাপসের মাধ্যমেও না আবার খ্যাপেও না। শেষমেশ এখন একটা যাত্রী পাইলাম খ্যাপের মাধ্যমে আর কি। এই যাত্রী যাবে আগারগা নিউরো সায়েন্স হসপিটাল। এখান থেকে আগারগা নিউরো সায়েন্সের দূরত্ব হলো মোটামুটি 7.5 কিলোমিটারের মতো। আর উনি আমাকে ভাড়া দিবে মাত্র 130 টাকা, যদিও আমি 150 টাকা লাস্ট বলছিলাম, উনি দিতে নারাজ। 130 টাকায় আমাকে দিবে। তো কিছুই করার নাই, বসে থাকলে লস। মোটামুটি আধা ঘন্টা বসে আছি, কোনো রকম যাত্রী পাই না। তো শেষমেশ ওনাকে নিয়েই যাচ্ছি আর কি। খুচরা কি আছে? 30 টাকা দেন, খুচরা থাকলে ভালো। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে আন্দোলন হইতেছে বুঝছেন। আগারগাঁয়ে গেছিলাম, ওইখানে এনবিআর এর আন্দোলন, আর শাহবাগে হচ্ছে জামায়াতে ইসলামের আন্দোলন। এই জন্য রাস্তাঘাট শনিবার হইলেও প্রচুর পরিমাণে জ্যাম, রাস্তা বন্ধ সব দিকেই। আসেন, যাব কি? গেলাম। এখন সময় বাজে হচ্ছে 1টা 45 মিনিট। আর আমি সর্বশেষ নিউরো সায়েন্সের সামনেই একটা যাত্রীকে নামাইছিলাম। তো ওইখানে নামানোর পর আগারগা বেতারের সামনে মোটামুটি 1.5 ঘন্টা বসার পর বাধ্য হয়ে হচ্ছে কোন দিকে যাব না যাব ভাবতেছিলাম। তো ভাবতে ভাবতেই চলে আসলাম হচ্ছে মহাখালী টিভি গেটের দিকে। এখানে আসতে না আসতেই একটা যাত্রী পেয়ে গেলাম। এই যাত্রী যাবে হচ্ছে শাহবাগে, শাহবাগ মোড়ে উনি নামবে। দূরত্ব এখান থেকে মোটামুটি 7.5 কিলোমিটারের মতো। আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 150 টাকা, যদিও আমি বেশি চাইছিলাম। আজকে হচ্ছে আন্দোলন সব দিকেই। তো চলেন, কিছুই করার নাই। আজকে তো শনিবার, আজকে যাত্রী কম এমনিতেই। নিরাপদ রাস্তা সাইডে থাকলে অনেক সময় পিছন দিকে এসে মাইরা দেয়। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তো যাই হোক, এই যাত্রীকে নামাই দিতে পারলাম। মোটামুটি 30 মিনিটের মতো টাইম লাগলো, কারণ আজকে অনেক জ্যাম, এদিক সেদিক শুধু আন্দোলন আর আন্দোলন। তো চলেন দেখি পরের ট্রিপ কোন জায়গায় হয়। এখন আমি আছি হচ্ছে শাহবাগে, মেট্রো রেল স্টেশনের এখানেই। এই যে মেট্রো রেল স্টেশন। আজকে তো এদিকে প্রচুর গ্যাঞ্জাম বুঝছেন, এদিক দিয়ে চলে যাব আমরা, সমস্যা নেই। যাই হোক, আগের যাত্রীটাকে মাত্রই ড্রপ করছিলাম এখানেই, আমার মেট্রো রেল স্টেশনের নিচে আর কি। উনি নেমে গেছিলো। তো এখানে নামানোর পর আমি হচ্ছে শাহবাগ মোড়েই একটু দাঁড়াইছিলাম। দাঁড়াইতে না দাঁড়াইতে আরেকটা যাত্রী পেয়ে গেলাম কন্ট্রাক্টে আর কি। এই যাত্রী যাবে নতুন বাজার আর কি, বাটারা থানার সামনেই উনি নামবে। এখান থেকে দূরত্ব মোটামুটি 8 কিলোমিটার। আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 200 টাকা। আমি 200 টাকাই চাইছিলাম ওনার কাছে। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি। ব্রিজটা পার হইলেই হচ্ছে থানা। $500 টাকা দিলেন? 100, 200, এই হলো, এই নেন 300। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওনাকে নামানো বাবদ আমার ট্রিপ কমপ্লিট হলো হচ্ছে 6টা। প্রথম 3 ট্রিপে ইনকাম ছিল হচ্ছে 430 টাকা। আর
পরে আবার 3 ট্রিপ কমপ্লিট করলাম। তো পরের 3 ট্রিপে প্রথম ট্রিপে ইনকাম ছিল হচ্ছে 130 টাকা, তারপরের ট্রিপে ইনকাম ছিল 150 টাকা, তারপরে এখন হলো 200 টাকা। সুতরাং 480 টাকা পরের ট্রিপে ইনকাম করলাম। তো 480 টাকা আর হচ্ছে 430 টাকা যোগ করলে হচ্ছে মোটামুটি 910 টাকা হয়ে যায়। তো আজকে যদিও ছুটির দিন, মানে 1000 টাকার টার্গেট নিয়েছি, যেভাবে হোক 1000 টাকা পূরণ করবো ইনশাআল্লাহ। তো 910 টাকা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর দু একটা ট্রিপ হলেই কিন্তু আমার টার্গেট পূরণ হয়ে যাবে। তো এখনও যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দেন এইরকম ভালো ভালো ভিডিও পেতে। তো চলেন দেখি পরের ট্রিপ কোন জায়গায় হয়। এখন আমি আছি গুলশানের ভিতরে, যাচ্ছি গুলশান সার্কেলের দিকে। তো চলেন দেখি পরের ট্রিপ কোন জায়গায় হয়। আজমপুর বাস স্ট্যান্ডে নামবেন? আচ্ছা আসেন। সময় বাজে হচ্ছে 3টা 4 মিনিট। আর একটু আগেই মোটামুটি 10 মিনিট আগে নতুন বাজারের ওখানে যে ভদ্রলোককে নামাইছিলাম, ওনাকে নামানোর পর আমি সরাসরি চলে আসলাম হচ্ছে গুলশান 2 সার্কেল থেকে আরেকটু সামনে। তো এখানেও কোনো যাত্রী পাইতেছিলাম না, তারপর হচ্ছে বাধ্য হয়ে চলে যাইতে ধরছিলাম। তো যাওয়ার পথেই আরেকটা যাত্রী পাইলাম। এই ভদ্রলোক যাবে হচ্ছে আজমপুর, উত্তরা আজমপুর আর কি। উত্তরা আজমপুরের দূরত্ব এখান থেকে মোটামুটি 8.5-9 কিলোমিটারের মতো। আর উনি আমাকে ভাড়া দিবে হচ্ছে 180 টাকা। যদিও আমি 200 টাকা লাস্ট বলছিলাম, উনি আমাকে দিবে না, উনি 180 টাকাই হচ্ছে আমাকে দিবে। তো যাই হোক চলেন যাই, ওনাকে নিয়ে ড্রপ করি। আর 100 টাকা দিলে হবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ভালো থাকবেন। ওই যাত্রীকে নামানোর সময় ছিল হচ্ছে 3:30, আর এখন বাজে হচ্ছে 4:30। মোটামুটি 1 ঘন্টার মতো কিন্তু অপেক্ষা করেছি আরেকটা যাত্রীর জন্য। তো মোটামুটি আজমপুর বসেছিলাম 40 মিনিট, তারপর হচ্ছে এয়ারপোর্টে চলে আসছিলাম। এয়ারপোর্টে এসেও 20-25 মিনিট বসেছি, কোনো রকম যাত্রী পাই নাই। যদিও আজকে ছুটির দিন, যাত্রী খুবই কম। তো যাই হোক বাধ্য হয়ে এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি। যদিও এয়ারপোর্ট থেকে আমার বাসার দূরত্ব মোটামুটি 5-7 কিলোমিটার দূরে আর কি। তো কিন্তু আমি রাইড শেয়ারের জন্য বাইরে ছিলাম হচ্ছে 7.5 ঘন্টার মতো। আমি কিন্তু বের হয়েছিলাম সেই সকাল 9টায় বের হয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে 4:30। মোটামুটি 7.5 ঘন্টা রাইড শেয়ার করা হয়েছে আমার। আর 7.5 ঘন্টায় কিন্তু আমার 1090 টাকা ইনকাম হয়েছে। আজকে আমার টার্গেট ছিল 1000 টাকায়। তো এই 1090 টাকার থেকে যদি 150 টাকা তেল খরচ বাদ দিই, তাহলে হচ্ছে 940 টাকা থাকে। আর এই 940 টাকায় হচ্ছে আজকে আমার ইনকাম। আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।